চিন্তা করতেছি হুজুরের সুরটা দেখবো, এরপরে চলে যাব। মানে এখন একটা ভাইরাস হয়ে গেছে, সুর ভালো হলে কথা শুনবে, আর নাইলে শুনবে না। আচ্ছা, কথা বলবো কার কথা বলেন? আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা। আল্লাহর রসুলের কথা যেভাবেই বলা হোক, যেই ব্যক্তি বলুক, আল্লাহর রসুলের মোহাব্বতে কথাগুলো শোনা দরকার কিনা বলেন? তাহলে তো কথাগুলো আমার ফায়দা হবে। কিন্তু যদি শুধুমাত্র ভঙ্গিমা দেখি, সুর দেখি, আর আশায় থাকি কখন হাসাবে, কখন একটু টান দিবে, এ ধরনের চিন্তা ভাবনা আমাদের বেশিরভাগ মাহফিলের শ্রোতাদের ভিতরে ঢুকে পড়ছে। জুমার যারা মুসল্লি হয় তারা তো নামাজ পড়ার জন্যই আসে, বাধ্য হয়েই আলোচনা শুনতে হয়। সুর দিলেও শুনতে হয়, না দিলেও শুনতে হয়। কিন্তু মাহফিলগুলাতে ইদানিং এরকম হয়ে গেছে, বেশিরভাগ জায়গায় শ্রোতারা এই মন মানসিকতা নিয়ে আসে। এটা একটা গোমরাহি এবং এটা একটা বিপদ বলা চলে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এই ধ্যান ধারণার থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। সুর আল্লাহ আমাকে যা দিছে এটা দিয়ে সুন্দর করে গোছায়া কথাগুলো বলার চেষ্টা করব আপনাদের কাছে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, বিশ্ব নবীজির অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে এক টুকরা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের দিনের জরুরি কিছু আলোচনা ইখলাসের সাথে আমলের নিয়তে আমাকে বলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু সামনে আসলে ভাই খুশি হতাম। যারা পিছনে আছেন একটু কষ্ট হবে, কিন্তু বয়ান করতে একটু সুবিধা হবে। একটু সামনে আসেন। কষ্ট হচ্ছে আপনাদের? এই মাসটার নাম হচ্ছে সফর মাস। কি মাস? সফর মাসের শেষ প্রান্ত। সারাদিন 27 তারিখ ছিল, মাগরিবের পর থেকে 28 তারিখ শুরু হয়েছে, সফরের 28 তারিখ। আমাদের এই ধারাদমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী করে যাকে পাঠিয়েছিলেন তার নাম কি? জোরে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবী, সরকার দো আলম, সৈয়দুল কাউনাইন, খাতামুন নবীন, রহমাতুল লিল আলামিন, নবীউল আরব আল আজম, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পেয়ারা নবীজির সর্বশেষ ইন্তেকালের আগের দিনগুলো এখন চলতেছে। এটাকে আমরা বলি আখিরি চাহার সোমবার, অর্থাৎ সফর মাসের শেষ বুধবারকে অনেকেই উদযাপন করে থাকে। অনেকেই বলে এই দিনে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ থেকে মুক্তি লাভ করেছিলেন। কিন্তু আসলে সহি কথা হলো এই দিন থেকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরজে মউতের রোগ শুরু হয়েছে। অর্থাৎ এরপরে সর্বশেষ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল পর্যন্ত দুনিয়াতে জীবিত ছিলেন। এরপরে আল্লাহর রসুল ইন্তেকাল করেছেন। সম্মানিত হাজিরিন, এজন্য এই দিনগুলা কি আনন্দের দিন না ব্যথার দিন? আলিফ নামে একটা ছেলে হারিয়ে গেছে। আলিফ নাম যদি কোথাও পেয়ে থাকেন তাহলে স্টেজের এখানে নিয়ে আসবেন। তাহলে আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ যেই মুহূর্তগুলা, যেই সময়গুলো, তার ভিতরে এই সফর মাসের শেষ থেকে শুরু হয়েছে রবিউল আউয়ালের 12 তারিখ পর্যন্ত ইতিহাস যেটা বলে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছেন। সম্মানিত হাজিরিন, নবীজির সিরাত নিয়ে আলোচনা করতে গেলে লম্বা সময়ের প্রয়োজন হবে এবং নবীজির জীবনী থেকে আলোচনা করা আমাদের প্রয়োজনও বটে। আমরা কার আদর্শ গ্রহণ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া, নবীজির আদর্শ বাস্তবায়ন করা ছাড়া সমাজ কখনোই সুন্দর হওয়ার আশা করা যায় না। নবীজির আদর্শ বাস্তবায়ন করা ছাড়া কখনোই পরিবার আদর্শ পরিবার রূপে রূপান্তরিত হতে পারে না। নবীজির আদর্শ বাস্তবায়ন করা ছাড়া কখনোই একটা রাষ্ট্র আদর্শ রাষ্ট্র হিসাবে পরিগণিত হতে পারে না। এজন্য
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা আমাদের বেশি বেশি করে করা দরকার। আমাদের ফ্যামিলিতে, আমাদের পরিবারে, আমাদের মসজিদে, আমাদের মাদ্রাসায়, সব জায়গায় আমাদের বাচ্চাদেরকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শগুলো আমাদের বাচ্চাদের ভিতরে, আমাদের ভিতরে ঢোকানো, এটা বর্তমান সময়ের দাবি। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কোনো যুবকের ভিতরে যদি আল্লাহর রসুলের সামান্যতম আদর্শ ঢুকে যায়, সেই যুবক কখনোই চাঁদাবাজি করতে পারে না। কোনো যুবকের ভিতরে যদি আল্লাহর রসুলের সামান্য আদর্শ ঢুকে যায়, সেই যুবক কখনোই জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারে না। সেই যুবক কখনোই সমাজের ক্রাইম হতে পারে না। এজন্য যত রাজনৈতিক দল আছে বাংলাদেশে, যত সংগঠন আছে, যতগুলো প্ল্যাটফর্ম আছে সমাজ সুন্দর করার জন্য, আমি তাদেরকে বলবো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলের আদর্শকে বাস্তবায়ন না করা হবে, যে কোনো রকম পদ্ধতি অবলম্বন আমরা করি না কেন, যত আইন করি না কেন, যত ব্যবস্থাপনায় গ্রহণ করি না কেন, নবীজির আদর্শ ছাড়া কখনোই সমাজ সুন্দর হতে পারে না। মুসলমান ভাইরা আমার, সময় আমার কম, অল্প সময়ে কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমাদের সমাজের এক শ্রেণীর মানুষদের জন্য আদর্শ নয়, বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সকল শ্রেণীর মানুষদের জন্য আল্লাহর রসুল মহা আদর্শ পুরুষ। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীজি এতিমদের জন্য আদর্শ। তামাম পৃথিবীর যত এতিম আছে, এতিমদের জন্য একটা মহা সান্ত্বনা। আল্লাহর পয়গম্বরের জন্মের আগেই বিশ্ব পয়গম্বরের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহর রসুলের মা আমিনার গর্ভে যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ, তিনি তখন সফরে গিয়েছিলেন, রাস্তার ভিতরে অসুস্থতা বোধ করলেন। এরপরে আল্লাহ পাকের ইশারায় রাস্তার ভিতরেই তার সেখানে ইন্তেকাল হয়ে গেল। এখনো বিশ্ব নবীজির জন্ম হয় নাই, এখনো আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসে নাই, নবীজি মার গর্ভে আছেন এখনো। নবীজি জন্মের আগেই নবী বাবা হারাইলেন, জন্মের পরে নবীজি বাবার চেহারা দেখতে পারে নাই। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু, কেবলমাত্র 6 বছর 7 বছর বয়স, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মাতৃছায়া, মায়ের স্নেহ মমতা ভালোবাসার থেকে আল্লাহ রসুলকে বঞ্চিত করলেন। আল্লাহ পাকের প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহ পাকের একটা হিকমত থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা হারাইলেন, মা হারাইলেন। তামাম পৃথিবীর যত ইয়াতিম বাচ্চারা আছে, ইয়াতিম দুনিয়াতে আসবেন, ইয়াতিমরা যাতে এ কথা বলতে না পারে আমাদেরই বাবা নাই, আমাদেরই মা নাই, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াতিম করে দিলেন। খুব ভালো করে বুঝবেন, তামাম পৃথিবীর যত ইয়াতিম সন্তান দুনিয়াতে আছেন, তারা এ কথা দিলের ভিতরে শান্তি নিয়ে আসবেন, আমি শুধু একা ইয়াতিম নয়, আমার প্যারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ইয়াতিম ছিলেন। নবীজি বাবা হারা ছিলেন, নবীজি মা হারা ছিলেন। আজকে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, এই শহীদদের বাবা মা, তাদের কলিজা আর আমাদের কলিজা কিন্তু এক নয়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই শহীদদের বাবা মার কলিজা পোড়া, তাদের কলিজার ভিতরে আগুন জ্বলতেছে। কেমন আগুন জ্বলতেছে? যেই মা বাবা সন্তান হারাইছেন, ওই মা বাবা ছাড়া এই কলিজা পোড়া কেউ বলতে পারবে না, বর্ণনা দেওয়া সম্ভব নয়। এই পিতা মাতাদের জন্য আল্লাহর পয়গম্বর আদর্শ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান হারাইছেন। নবীজির সন্তান ইব্রাহিম, নবীজির সন্তান কাসেম রহমতুল্লাহ আলাই,
রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির জীবদ্দশায় দুনিয়ার থেকে নিয়ে গেছেন। তাহলে নবীজি যেমনিভাবে মা বাবা হারা ইয়াতিম, তেমনিভাবে নবীজি সন্তান হারাও সন্তান হারা বাবা। কথা বলেন ঠিক না ব্যাঠি? তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিমদের জন্য আদর্শ কিনা, জোরে বলেন। যেই বাবা সন্তান হারাইছেন, যে মা সন্তান হারাইছেন, সেই বাবা মার জন্য আল্লাহর পয়গম্বর সান্ত্বনা। সেই পিতামাতা যখন কষ্ট অনুভব করবেন, যখন সন্তান হারা বেদনা তার ভিতরে জাগ্রত হবে, তখন নবীজি সন্তান হারিয়েছেন, তখন নবী তার জন্য সান্ত্বনা হবে। সুবহানাল্লাহ বলেন। যেহেতু সামনে রবিউল আউয়াল মাস, আল্লাহর পয়গম্বর সকল শ্রেণীর মানুষদের জন্য আদর্শ। আমরা জুতা যারা সেলাই করে, এরপরে যারা দর্জি আছে, যারা বাবুর্চি আছেন, এরা মনে করতে পারি এই কাজটা নিম্নমানের কাজ, এটা আমরা করি, এটা হয়তোবা আমাদের নবী করেন নাই। এজন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাবারের কাজে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ বলেন। নিজে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি নিজের জামা সেলাই করেছেন। এজন্য তামাম পৃথিবীতে যত বাবুর্চি আসবে এবং যত দর্জি আসবেন, তারা এই কথা বলতে পারবে না এই কাজটা নিম্নমানের কাজ। তার কারণ হলো, যেই কাজ আল্লাহর পয়গম্বর করেন ওই কাজ কখনো নিম্নমানের কাজ হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমাদের রসুলকে তো আমরা চিনি না, আমাদের পয়গম্বর সম্পর্কে আমাদের সেই ধারণা নাই। এমন দামি পয়গম্বরের উম্মত আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব পয়গম্বরকে আল্লাহ তামাম পৃথিবীতে যত দিন আল্লাহ দিয়েছিলেন, মুসা পয়গম্বরকে আল্লাহ দিন দিয়েছিলেন, ঈসা পয়গম্বরকে আল্লাহ দিন দিয়েছিলেন, নূহ পয়গম্বরকে আল্লাহ দিন দিয়েছিলেন, পৃথিবীর সকল নবীদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে গাইড দিয়েছিলেন। কিন্তু কোনো গাইড, কোনো দিন, কোনো ইসলাম, কোনো ধর্মকে আল্লাহ পাক তাদের সেই আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো সেই দিনকে, সেই ইসলামকে মনোনীত এবং পূর্ণাঙ্গ বলা হয় নাই। কিন্তু আপনার আমার নবী আখিরি পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন দিয়েছেন, যেই ইসলাম দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে এটাকে পূর্ণাঙ্গ ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বললে অসুবিধা হবে, আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের নেতা, দুনিয়াতে যত বড় বড় নেতা অতীতে চলে গেছে, নেতার ইন্তেকালের পরে এলাকার মানুষে বলে, আমাদের নেতা যদি আর 2 বছর বেঁচে থাকতো তাহলে আমাদের এলাকায় এই উন্নতি হতো। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের এলাকায় যদি নেতা বেঁচে থাকতো তাহলে প্রতিষ্ঠানের এই উপকার হতো, রাস্তার অবস্থা আরও উন্নত হতো। কিন্তু কেউ কথা বলে না যে আমাদের নেতা মারা গেছে, আমাদের নেতার সব কাজ সাকসেস হয়েছে, বলে আর কিছুদিন থাকলে আরও কাজ হতো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আপনার আমার পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নেতা ছিলেন যার ইন্তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইন্তেকালের আগে আল্লাহর পয়গম্বরের পবিত্র জবান দিয়ে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিচ্ছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহু আকবার বলেন। আজকে তোমার দিনকে, আমার দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলামের যতগুলো কাজ আছে, ইসলামে আল্লাহ পাকের পক্ষ থেকে যত বিধান দেওয়া হয়েছে, এগুলো কার মনোনীত? জোরে বলেন, কার পছন্দনীয়? আল্লাহর কাছে এগুলো পূর্ণাঙ্গ। ইসলামের ভিতরে আপনার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত আপনি কি করবেন, পারিবারিক জীবন কেমন করবেন,
সামাজিক জীবন কেমনে পরিচালনা করবেন, রাষ্ট্রীয় জীবন কিভাবে চালাবেন, কিভাবে পরিচালনা করবেন, সম্পূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ পাক এই পবিত্র কোরআনে কারিমে আল্লাহ সম্পূর্ণ কমপ্লিট এখানে বলে দেওয়া হয়েছে। সামান্য পরিমাণও কোনো জায়গায় কমতি রাখে নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আমরা যারা ইসলাম মানতে পারতেছি না এবং আমরা আমাদের পরিবারে, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সামাজিক জীবনে আমরা শান্তি পাচ্ছি না। কথা বলেন ঠিক না বেঠি? দিন যত যাইতেছে শুধু অশান্তি বাড়তেছে। মনে করতেছি আমার ইনকাম কম, এই জন্য আমার শান্তি কম। না, বলে আমার ইনকাম যদি মাসে 2 লাখ টাকা হতো তাহলে আমার সমাজে, আমার পরিবারে আমার শান্তি আরও পরিপূর্ণ থাকতো। এই চিন্তা, এই ধ্যান ধারণাটা ভুল। শান্তি কখনোই অর্থ আর টাকার মাধ্যমে আসে না। শান্তি আসে ইসলাম পালন করার মাধ্যমে, শান্তি আসে আল্লাহর হুকুম, আল্লাহর পথে চলার মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর পথে চললে বরকত, আর আল্লাহর পথে চললে রিজিক, এগুলো সব কিছুর ভান্ডার আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেয়। আর আল্লাহর পথে যখন না চলে শুধু দুনিয়ার পিছে আমরা ঘুরি, তখন আমাদের বাহ্যিক দৃষ্টিতে অনেক উন্নত আর চাকচিক্য দেখা গেলেও ভিতরে আমাদের শান্তি তো বাস করেই না। দিন যত যায় তত অশান্তি বাড়তে থাকে। কথা বলেন ঠিক না বেঠি? আগে যে পরিমাণে সমাজে বিবাহ বিচ্ছেদ হতো তার চেয়ে এখন শতগুণে বেড়ে গেছে। সমাজের দিন যাইতেছে আর তালাক হচ্ছে, দিন যাইতেছে আর ডিভোর্স হচ্ছে, দিন যাইতেছে আর পারিবারিক বন্ধনগুলো নষ্ট হচ্ছে। তার কারণ হলো, 1 নাম্বার কারণ হলো আমাদের ঘরের ভিতরে আমরা ইসলাম শুধু মুখে পালন করি, প্র্যাকটিক্যালি ইসলাম আমাদের ঘরে আমরা ঢুকাইতে রাজি নয়। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। বলতেছিলাম আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য আদর্শ, আমার আপনার জন্য মডেল। বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগিটাই আল্লাহ বরকতে ভরপুর করে দিয়েছিলেন। আপনারা খন্দকের যুদ্ধ নাম শুনেছেন। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের ময়দানে গিয়া যখন খন্দক খনন করতে শুরু করলেন, সাহাবাই কেরামদেরকে নিয়ে খন্দক খনন করতে আরম্ভ করলেন। খনন করতে করতে বিশাল বড় একটা পাথর সামনে পড়ল। এই পাথরটা আর কোনো সাহাবী সরাইতে পারে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে পাথরের উপরে যখন আঘাত করলেন, বিশাল আকৃতির পাথরটা খণ্ড বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ, খণ্ড খণ্ড হয়ে গেল। ওদিক দিয়া সাহাবায়ে কেরাম তাকায়া দেখলেন বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের ভিতরে পাথর বাঁধা। এদিক দিয়ে অন্যান্য সাহাবায়ে কেরামের পেটেও পাথর বাঁধা। বিষয়টা এক সাহাবী লক্ষ্য করলেন। সাহাবী লক্ষ্য করে আল্লাহর পয়গম্বরের কানে কানে গিয়া ডাক দেয়, বলে, ওগো পয়গম্বর, খন্দক খনন করতে এসে অনেক কষ্ট হচ্ছে। নবীজি, আপনি ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর বেঁধেছেন, আপনার অনেক সাহাবীও পাথর বেঁধেছেন। ওগো নবীজি, অল্প কিছু সাহাবীকে নিয়ে আপনি আমার বাসায় দাওয়াত গ্রহণ করেন। আল্লাহর পয়গম্বর দাওয়াত গ্রহণ করে তাকে বাসায় পাঠাইয়া দিলেন। ওই সাহাবী বাসায় এসে ছোট্ট একটা বকরি ছিল জবাই করে, অল্প কিছু আটা ছিল, ওই আটাগুলো আপনার কি করলেন, খামিরা তৈরি করলেন। আটাগুলোর খামিরা তৈরি করে বকরি জবাই করে সাহাবী আল্লাহর রসুলের কাছে চলে গেছে, হুজুর একটু গোপনে অল্প সাহাবী, অল্প কিছু মানুষ নিয়ে আপনি যাবেন, বেশি নিয়ে গেলে কিন্তু আমি মেহমানদারি করতে পারবো না। আল্লাহর পয়গম্বর বলে, যাও যাও, আমি আমার এখানে যত সাহাবী আছে সবাই ক্ষুধার্ত, আমি সবাইকে নিয়ে খানা খাবো। সুবহানাল্লাহ বলেন। ময়দানের ভিতরে একজন দুইজন নয়, 1000 সাহাবী ছিলেন। আল্লাহু আকবার। 1000 সাহাবীকে নিয়ে আল্লাহর পয়গম্বর
ওই সাহাবীর বাড়িতে দাওয়াত গ্রহণ করার জন্য গেলেন। সাহাবী তো আশ্চর্য হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এতগুলো সাহাবীর মেহমানদারি আমি কেমনে করব? করতে পারবো না গো নবীজি, আমার দ্বারা সম্ভব না গো নবীজি। আল্লাহর পয়গম্বর বলে, টেনশন নাই, তার কারণ হলো নবী হলো রহমতের নবী, বরকতের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রাসূল तमाम পৃথিবীর জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। তাইলে কি আমাদের জন্য রহমত না? আমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর মদিনাতুল মুনাওয়ারা শুয়ে আছেন, এজন্য আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত আসে না। আগের জামানার নবীর উম্মতেরা রাত্রে বেলায় গুনাহ করলে সকালবেলা ঘরের দরওয়াজায় লেখা হতো রাত্রেবেলায় এই উম্মত এই গুনাহ করেছে। বলুন তো দেখি, এখন যদি আমাদের ঘরের দরওয়াজায় লেখা থাকতো, তাহলে আমাদের কি ইমামতি আর আমাদের চেয়ারম্যানগিরি আর আমাদের সমাজের সম্মান মান ইজ্জত আমাদের কি ঠিক থাকতো? জোরে বলেন, ঠিক থাকতো? না, থাকতো না। এই যে আমাদের ইজ্জতের উপরে পর্দা ঢেলে দিয়েছেন, এটা আল্লাহর পয়গম্বরের বরকতে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর পয়গম্বরের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আখিরি নবীর উম্মতদেরকে আল্লাহ একেবারে ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। तमाम পৃথিবীর উম্মতদেরকে সমূলে আল্লাহ ধ্বংস করবে না। এটা আল্লাহর রাসূলের দুআর বরকত। কয়টা বলবো? আগের নবীর উম্মতেরা যে কোনো নির্দিষ্ট একটা জায়গায় নামাজ পড়তেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর বরকতে तमाम পৃথিবীকে আল্লাহ মসজিদ বানায়া দিয়েছেন। শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারু ये জমিন। প্লেনের ভিতরে আপনি নামাজ পড়বেন, নামাজ কবুল করবে কে? জোরে বলেন। সমুদ্রের ভিতরে নামাজ পড়বেন, নামাজ কবুল করবে কে? দেখলাম কিছুদিন আগে এই যে ঈদুল আজহা ঈদুল ফিতর চলে গেল, সমুদ্রের ভিতরে যারা নৌযানে যারা সফর করে, 1 মাস পর্যন্ত সফর করে, 6 মাস পর্যন্ত সফর করে, দেখলাম কিছু ভাই সমুদ্রের ভিতরে তাদের ঈদ উদযাপন করতেছে, সেখানে জাহাজের ভিতরেই তারা নামাজ আদায় করতেছে। এই শহরে নামাজ পড়লে যে পরিমাণে সওয়াব হবে, আল্লাহ রব্বুল আলামিন আখিরি নবীর উম্মতের বরকতে, আপনার আমার নবীর বরকতে আল্লাহ সমুদ্রের ভিতরে নামাজ পড়লেও ওই পরিমাণে সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তিনি ছিলেন বরকতের নবী, রহমতের নবী। নবীজির বরকত একেবারে শেষ হয়ে যায় নাই। আল্লাহর রাসূলকে, আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার রহমত, মুজিজা আর বরকত দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন। আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়েছে, কিন্তু সকল বরকতগুলাই খতম হয়ে যায় নাই। আল্লাহর রাসূলের একটা বড় বরকত, আল্লাহর রাসূলের একটা বড় মুজিজা, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আল্লাহ টিকে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার পয়গম্বরের যতগুলো বরকত আল্লাহ দিয়েছিলেন, সকল বরকত উঠায়া নেয় নাই। সবচেয়ে বড় একটা বরকত, সবচেয়ে বড় একটা মুজিজা আল্লাহর 30 পারা কোরআন। এই কোরআনকে আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন এবং রাখবেন। বলতেছিলাম, সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি এতগুলা সাহাবী কিভাবে এই অল্প গোশত, অল্প আটা খামিরা থেকে আমি রুটি তৈরি করে পরিবেশন করব? রহমতের নবী, বরকতের নবী,
জবান থেকে মুখ থেকে একটু লালা মোবারক বের করে ওই আটার খামিরা আর গোশতের ভিতরে লাগায়া দিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরের অবশিষ্ট সকল কিছুই ছিল বরকত। নবীজি ওযু করলেন, ওযুর পরের পানি সাহাবায়ে কেরাম নিয়ে কারাকারি করতেন, তার কারণ হলো ওই পানিটা ছিল বরকত। বিশ্ব নবীজির লালার ভিতরে ছিল বরকত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালা মোবারক লাগিয়ে দেওয়ার পরে বিশ্ব নবীজি বললেন, তোমার পাতিলের ঢাকনাটা একেবারে সরাইবে না। সুবহানাল্লাহ। পাতিলের ভিতরে গোশত জাল করতে থাকো আর আটার খামিরাত থেকে আটা নিয়ে রুটি বানাইতে থাকো। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে লিখেছে 1000 সাহাবী রুটি গোশত খেয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কেমন যেন মনে হয় গোশত আগের মতোই ডেগের ভিতরে টকবক করতেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এখনো পর্যন্ত যদি আমরা সেই রসুলকে আমাদের জিন্দেগির আদর্শ আর মডেল করে আমরা জীবন গুজরান করতে পারি, ওই পেয়ারা নবীর সুন্নতের বরকতে আমাদের জীবনের অশান্তি থাকবে না, আমাদের জীবনটা সুখময় হয়ে যাবে, আমাদের জীবনটা বরকতে ভরপুর হয়ে যাবে। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি ওই রসুলের উপরে একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। 10টি গুনাহ আল্লাহ তার জীবনের আমলনামা থেকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা যে পরিমাণে আছে তার চাইতে আরো 10 গুণ মর্যাদা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে এই রসুলের আদর্শ যদি আমরা বাস্তবায়ন না করি, আমাদের জীবনে আমাদের পরিবারে যদি আমরা না ঢুকাই, তাহলে আমরা বয়ান শুনলাম, শুনে গেলাম, কানস হবে, কিন্তু এটার ফল আমরা ভোগ করতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই বাচ্চাকে ওষুধ খাওয়াইতে পারে না, ডাক্তারে পরামর্শ দিয়েছে যে আপনি মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া এরপরে বাচ্চাকে খাওয়াবেন, তারপরেও তো পেটে গেলে কাজ হবে। ইসলাম আমরা মানতে চাই না। আমাদেরকে সুন্দর ওয়াজের মাধ্যমে মসজিদে ভালো ভালো আলোচকরা আমাদেরকে ইসলামের কথাগুলো শোনায়, এরপরেও আমরা মানতে চাই না ওই বাচ্চার মতো। বাচ্চাকে জিজ্ঞাসা করলো, বাবা তুমি কি মিষ্টি পুরাটা খেয়েছো? বলে, আব্বা মিষ্টি খাইছি, কিন্তু মিষ্টির বিচিটা ফালাইয়া দিছি। কথা বুঝছেন? আব্বা বলে, সর্বনাশ, ওই বিচিটা খাওয়ানোর জন্যই তো পুরা মিষ্টি খাওয়াইছি। তা আমাদের অবস্থা হলো এমন, আমাদেরকে মূল বিষয়টা আমরা বুঝি না। এই আজকের এই আয়োজন, আজকের এই ইন্তজাম, আজকের এই মেহনত, এই সব কিছুই সার্থক হবে যদি আমরা আল্লাহ রসুলের একটা সুন্নত পালন করি। কথা বলেন ঠিক না বেঠিক? রসুলের উপরে আমরা দরুদ পাঠ করি, রসুলের জন্য একটু কোরবান হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি হই, তাহলে আমাদের এই মাহফিলটা সার্থক হবে। আর যদি কাংস করে চলে যাই, রসুলের কোনো আদর্শ আমরা আমাদের জীবনে না ঢুকাইতে চাই, তাহলে এই আয়োজন, এই কষ্ট, এগুলো বৃথা যাবে। আল্লাহ রসুলের জীবনের শেষ মুহূর্তে নবীজির মর্জে মৌতে অসুস্থ অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার অসুস্থ হন, মাথা ঘুরে পড়ে যান। এরপরে নবীজিকে পানি ডালা হয়, নবীজির মাথায় পানি দেওয়া হয়, নবীজি সুস্থ হন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময় নবীজি নামাজের ইমামতি করতে পারতেন না।